আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। بينما فاز بالمركز الأول في الفرع الرابع محمد زكريا من جمهورية بنغلاديش الشعبية بمبلغ 150 ألف ريال. বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী আসছিল, দুইজন মেয়ে দুইজন ছেলে। আলহামদুলিল্লাহ চারজনই বিশ্বজয় করেছে। আল্লাহু আকবার। এটা বাংলাদেশের জন্য চূড়ান্ত গর্বের। আমরা এই বাইতুল্লাহে বসে আমি একটা দাবি জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমরা এক সপ্তাহ আগে দেখেছি টেস্টে একটা ম্যাচ জেতার কারণে উনি ভিডিও কলে সরাসরি কথা বলেছেন প্লেয়ারদের সঙ্গে। আমরা এই বাইতুল্লাহ থেকে আমরা একটা দাবি জানাতে চাই প্রধানমন্ত্রীর কাছে, ঠিক না বেঠিক? আমরা চাই যে আমাদের জাকারিয়াদের সাথে, আমাদের এই চারজন প্রতিযোগীদের সাথে আগামীকালকে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলে এদেরকে সান্ত্বনা দেয় এবং উৎসাহ দেয়, ঠিক না বেঠিক? আপনারা কে কে চান? ইনশাআল্লাহ। আর প্রবাসী বাঙালি ভাইরা, আপনারা সবাই খুশি না বেজার? প্রিয় বন্ধুরা, আমরা যারা মুসলমান আছি অবশ্যই আমার এই ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না। আশা করি যদি আপনি মুসলমান হয়ে থাকেন আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমরা ফুটবল নিয়ে অনেক মাতামাতি করি, আমরা ক্রিকেট নিয়ে অনেক মাতামাতি করি, রাত জেগে আমরা সেই খেলাগুলো দেখি এবং যারা পোস্ট করে সেই পোস্টগুলো আমরা ভাইরাল করে থাকি শেয়ারের মাধ্যমে। অথচ আমার এই ভিডিওটা অনেকেই দেখবে না, অনেকেই ধাক্কা মারবে। পৃথিবীর মাঝে 133টা রাষ্ট্র একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেই প্রতিযোগিতা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। আল কোরআন প্রতিযোগিতায় 133টা রাষ্ট্রের মাঝে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে 4জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, 4জনই বিজয়ী হয়েছে। কই আমাদের প্রধানমন্ত্রী তো ফোন দিল না। আমরা তো সেই বিষয়গুলো আমরা ভাইরাল করি না, সেই বিষয়গুলো তো আমরা শেয়ার করি না। আপনি মুসলমান, আমি মুসলমান, অথচ আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন প্রতিযোগিতায় 133টা রাষ্ট্রের মাঝে বাংলাদেশ বিজয়ী হলো। কই আমরা তো অনেকেই অভিনন্দন জানাইনি সেই প্রতিযোগীকে, সেই বিজয়ীদেরকে তো আমরা শুভেচ্ছা জানাইনি। কেন? ফুটবল ক্রিকেট এগুলো নিয়ে তো আমরা অনেক মাতামাতি করি। আমার এই ভিডিওতে কেউ শেয়ার দিবেন না, শেয়ার দেওয়ারও প্রয়োজন নেই, অন্তত কথাগুলো শুনবেন। অবশ্যই আশা করি আমাদের সরকারের পক্ষ থেকে যারা 133টা রাষ্ট্রের মধ্যে উত্তম হয়েছে আমাদের বাংলাদেশ, প্রথম স্থান অধিকার করেছে, তৃতীয় স্থান, আরও 2জন বিজয়ী হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের জন্য কিছু করবেন, আশা করি তাদেরকে অভিনন্দন জানাবেন, তাহলে আমরা অনেক খুশি হব। বন্ধুরা, জানি না আমার কথাগুলো কেমন হয়েছে। যদি আমার কথার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।